হার্ট ঠিক তো আপনি ঠিক। হার্টকে সুস্থ রাখতে চাইলে এবং হার্ট ডিজিজের হাত থেকে রক্ষা পেতে হলে দর্শক আমাদেরকে প্রথমেই আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে, অর্থাৎ জীবনযাপন পদ্ধতি পরিবর্তন করতে হবে। যেমন প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে খাবার খাওয়া, সেই সাথে ব্যালেন্স ডায়েট গ্রহণ করা, স্ট্রেস ফ্রি লাইফ লিড করা, প্রতিদিন কিছু পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা অর্থাৎ এক্সারসাইজ করা এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া। এই লাইফস্টাইল চেঞ্জের সাথে সাথে কিন্তু দর্শক আমাদের হেলদি ডায়েটও মেনটেন করতে হবে এবং প্রতিদিন যদি আমরা কিছু হার্ট হেলদি খাবার গ্রহণ করি তাহলে কিন্তু এই কার্ডিওভাস্কুলার ডিজিজ ডেভেলপ করার রিস্ক কিন্তু অনেকাংশেই কমে যায়। আর এই হার্ট হেলদি ফুডগুলির মধ্যে কিন্তু মাছ, হোল গ্রেন জাতীয় খাবার, ফ্রুটস এবং ভেজিটেবলস থাকতে পারে। মাছের মধ্যে আপনি সামুদ্রিক মাছ হিসেবে স্যালমন, টুনা, সার্দিন ইত্যাদি নিতে পারেন, কারণ এই মাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা কিন্তু হার্টের জন্য খুবই ভালো। তাই আমি বলবো আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত 2 দিন এই ধরনের সামুদ্রিক মাছ রাখতে পারেন। প্রতিদিন 1 মুঠ বাদাম খেতে পারেন, যেমন ওয়ালনাট, কাজু বাদাম ইত্যাদি হতে পারে, যাতে কিন্তু ভালো ফ্যাট রয়েছে এবং যা কার্ডিয়াক হেলথের জন্য খুবই ভালো। ফ্রুটস হিসেবে কিন্তু আপনি স্ট্রবেরি, ব্লুবেরি, অরেঞ্জ, পেঁপে ইত্যাদি খেতে পারেন, যা প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ এবং আঁশ সমৃদ্ধ। তাছাড়া বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেজিটেবল যেমন ব্রোকলি, গাজর, মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম ইত্যাদিও কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। আর দর্শক, এই হেলদি ডায়েট গ্রহণের পাশাপাশি কিন্তু আমাদেরকে আমাদের খাদ্য তালিকা থেকে কিছু খাবার বাদ দিতে হবে, যেমন প্রসেসড ফুড হিসেবে সসেজ, বিভিন্ন ধরনের ডিপ ফ্রাইড আইটেম যেমন ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস ইত্যাদিও কিন্তু আমাদের হার্টের জন্য খুব একটা উপকারী নয়। তাছাড়া এই খাবারগুলি ফ্রাই করার পদ্ধতির কারণে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যা কিন্তু আমাদের রক্তের ভালো কোলেস্টেরলটাকে কমিয়ে খারাপ কোলেস্টেরলের পরিমাণটা বাড়িয়ে দেয়। তাছাড়া বিভিন্ন ধরনের কোলেস্টেরল রিচ খাবার যেমন বিফ, মাটন এবং বিভিন্ন ধরনের হাই ফ্যাট ডেইরি ফুডও কিন্তু আমাদের খাদ্য তালিকা থেকে একটু কমিয়ে ফেলতে হবে। কোলেস্টেরলের কথা চিন্তা করে দর্শক, আমার মনে হয় আপনারা অনেকেই একটি ডিম কুসুমসহ প্রতিদিন খেতে পারবো কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আমি বলবো অবশ্যই আপনি একটি ডিম প্রতিদিন কুসুমসহ সেদ্ধ হিসেবে খেতে পারবেন, কারণ একটি ডিমে যেই পরিমাণ কোলেস্টেরল থাকে তা কিন্তু আমাদের দৈনন্দিন কোলেস্টেরলের চাহিদার তুলনায় কিন্তু কম। তাছাড়া ডিমে কোলেস্টেরল ছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ভালো ফ্যাট রয়েছে, যা কিন্তু বিভিন্ন ধরনের আমাদের ভিটামিন অ্যাবজর্ব করতে সাহায্য করে। তাছাড়া ডিম একটি আদর্শ প্রোটিন, যাতে কিন্তু প্রচুর পরিমাণে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাছাড়া ডিমে শুধুমাত্র প্রোটিন ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস যেমন ক্যালসিয়াম এবং আয়রনেরও ভালো উৎস। তাই আমি বলবো প্রতিদিন একটি ডিম কুসুমসহ খাওয়ার পাশাপাশি অন্যান্য কোলেস্টেরল জাতীয় খাবার যেমন বিভিন্ন ধরনের রেড মিট, ঘি, বাটার, বিভিন্ন ধরনের অয়েলি ফুড ইত্যাদি যাতে আপনার খাদ্য তালিকায় না থাকে সেদিকে খেয়াল করতে হবে। অর্থাৎ দৈনন্দিন খাদ্য তালিকায় যাতে খুব বেশি তৈলাক্ত খাবার, ভাজা পোড়া ইত্যাদি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই দর্শক, আমি বলবো লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু হৃদরোগ প্রতিরোধ সম্ভব।